এই মুহূর্তে শহরের সবথেকে বড় খবর, শহরের জাল ওষুধ চক্রের সঙ্গে ধরা পড়েছে জাল নোটের চক্র। এবং জাল নোট চক্রের সবথেকে বড় ঘাঁটি দক্ষিণ কলকাতা শুকরাম স্ট্রিটের এই পরিত্যক্ত বাড়ির আউট হাউস। এবং সবথেকে বড় কথা হলো পুলিশের আগে এখানে পৌঁছে গেছে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু, হ্যাঁ তোরা কোথায়? মা শিগগিরই টিভিটা খোলো। মা টিভি? এই টিভিটা খোলো তো। মা আমরা সত্যেন সেতুকে খুঁজে পেয়েছি। মা মা এবিসি নিউজটা দেখো। বাবাকেও বলো। এবিসি নিউজ? হ্যাঁ এবিসি নিউজ। পাণ্ডব গোয়েন্দারা আজ শহরে স্বস্তি নিয়ে এসেছে, বাঁচিয়েছে অনেক মানুষের প্রাণ। বহু মানুষের প্রাণ বিপন্ন হতে পারত যদি তারা এই জাল ওষুধ খেত। এবং এরা খুঁজে বার করেছে সত্যেন লাহিড়িকে। সত্যেন লাহিড়ি নিশ্চয়ই আপনাদের মনে আছে, ইনি মেট্রোপলিটন হসপিটালের স্টোর ম্যানেজার, যাকে এই জাল ওষুধ কারবারিরা কিডন্যাপ করে এই বাড়িতেই লুকিয়ে রেখেছিল। কেমন ভাবে কাটলো এই কটা দিন জেনে নেব সত্যেন বাবুর কাছ থেকে। আমি একদম আশা করতে পারিনি আমি বেঁচে ফিরতে পারবো। আমার মেয়ের বিয়ে দুদিন পর এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এরা আমার কাছে দ্রুত হয়ে এসেছিল। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ডিসিপি অসীম রায়, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। স্যার, পাণ্ডব গোয়েন্দা যা করেছে পুলিশ বিভাগ সেটা প্রশংসা না করে পারছে না। তারা যে সাহস দেখিয়েছে, ওয়ান্ডারফুল, সিম্পলি ওয়ান্ডারফুল। না বিলু, তুই কোথাও যাবি না, এখানেই থাকবি, আন্টির সাথে কথা বলবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। বিলু যা, আন্টির সাথে কথা বল, যা। বলো কি বলার আছে। বাবা তো আজ মনে হয় বাড়িতেই ঢুকতে দেবে না। এবার তুমিও বলো, যেসব পরে হবে, আগে পড়াশোনা। Proud of you. এ তো সেই সিম্বল, মানে বাবার হারিয়ে যাওয়ার পেছনে এই লোকটাই। বাবলুদা, এখানে একা একা কি করছো? শোনা, এটা আমার কাছে রয়ে গেছে, ফেরত দিতে হবে। অসীম কাকু কোথায়? এই তো। বাবলু, তোমরা আজকে যা করেছো আমার বলার ভাষা নেই। সত্যি বাবলু, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি অভিমন্যু সেনের যোগ্য সন্তান। থ্যাংক ইউ কাকু, এটা ওদের মধ্যে একজনের কাছে ছিল। ও, তবে হ্যাঁ, আজকে কিন্তু এই পাণ্ডব গোয়েন্দার জন্য এত বড় একটা গ্যাংকে ধরা গেল। কাকু, আসল লোক কিন্তু পালিয়েছে। আসল লোক? চেস কাকু, আসল লোক। ওই অন্ধকারের মধ্যে একজন লোক ছিল, আমি চেস করলাম কিন্তু ধুলো দিয়ে পালিয়ে গেল। কাকু, ওই আসল লোকটাকে কিন্তু আমাদের ধরতেই হবে। জাল ওষুধের চক্র ফাঁস, নেপথ্যে পাণ্ডব গোয়েন্দা। এই বাবলুদা, তুমি হাসনি কেন গো? বাবলুদা, বাবলুদা, কি হয়েছে বলো তো তোমার? বাবলুদা, এত আনন্দ করার কিন্তু কিছুই নেই।
আসল কালপ্রিট কিন্তু পালিয়েছে। আরে একবার পালিয়েছে, বারবার পালাতে পারবে না। ভাই যাই হয়ে যাক, আজকে রাতে কিন্তু একটা চম্পে স্ট্রিট চাই। হ্যাঁ, নইলে নেক্সট কেসে বোম্বলের গুলতি ছুটবে কি করে? তোমার মনে হয় এই লোকটার সাথে আঙ্কেলের কোনো কানেকশন আছে? বাবলুদা, প্লিজ তাকাও আমার দিকে। আমরা সবাই আঙ্কেলের জন্য লড়বো, আমরা সবাই আছি তোমার সাথে। জানি। ইয়েস। 3 cheers for Pandov Goinda. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! আবার জন্মদিনের দিনই তুমি হারিয়ে গেলে বাবা। চাল ওষুধের কেসে কিছু সূত্র পেলাম। ওরা জাল নোটও ছাপায়, আর এই সব কেসের আসল অপরাধী হলো এম। কিন্তু কে এম? কি আমাদের আশেপাশেই আছে? দাদা, আই প্রমিস ইউ, এর শেষ আমি দেখে ছাড়বই। আমি তোমায় খুঁজে বের করবই বাবা। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো। হ্যাঁ, চলে আসবো। হুম। কি বলেছিলাম, বিলুর শট কোনোদিন মিস হয়। আচ্ছা, এবার থেকে তাহলে আমরা একটা একটা করে কেস সলভ করতেই থাকবো, আর পাড়ায় কোনো না কোনো বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ খাওয়াতেই থাকবে। আর আজ রায় কাকিমা যা মোগলাই আর কষা মাংসটা খাইয়েছে না, ও এবার পেট পড়াবার থেকে কিন্তু আমি বলে দেবো, একটুখানি মাছের চপ আর একটুখানি মাংসের সিঙ্গাড়া আর ওই দুধ পুলিটা খাওয়ালেই হয়। এই, এটা রহস্য সমাধানের ট্রিট না জামাই ষষ্ঠীর ট্রিট রে? বিলু, সোজা পা চালিয়ে চল। আজ যদি আমরা সবাই দেরিতে পৌঁছাই তাহলে কিন্তু খুব বকা খাবো বাড়িতে। চল। জাল ওষুধের কেসটা সলভ হয়ে থাকলেও কিন্তু একটা অঙ্ক এখনো মিলছে না ভুম্বল। ভুম্বল দাস থাকতে তোমার অঙ্ক মিলছে না? আরে তুমি শুধু অঙ্কটা বলে দেখো। ওই আসল অপরাধী এম কিন্তু এখনো অধরাই। আমাদের যে করে হোক ওকে খুঁজে বের করতে হবে। আচ্ছা বাবলুদা, ওই লোকটার মুখটা তুমি একটুও দেখতে পাওনি না? লোকটার মুখটা যাতে আমি না দেখতে পাই সেই জন্য খুব কশেস ছিল। লোকটা আমার সামনে পড়ে গেল জানিস, কিন্তু তাও আমি মুখটা দেখতে পেলাম না। এম, এটা তো শর্ট ফর্ম। তাহলে লোকটার পুরো নাম কি? ম্যাকমোহন? কি ভাঁজ পড়ছে গো। হ্যাঁ গো, মেয়েগুলো তো এখনো ফিরলো না। মেয়ে দুটো তাড়াতাড়ি ফিরে এলেই পারত। আজ বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে এসেছে।
ওরা কাল যা করলো এরপর ওদের শত্রু সংখ্যা বাড়বে। হ্যাঁ গো, একবার বাইরে বেরিয়ে দেখবে গো, দেখো আকাশ কিরকম ভেঙে পড়েছে। প্লিজ। তুমি তো চিন্তা করছো কেন? ওরা তো রায়বাড়িতে নেমন্তন্ন খেতে গেছে, চলে আসবে এক্ষুনি। সুচরিতা, বলছি যে আজকের ওয়েদারটা না দারুণ দারুণ ওয়েদার। আমার একটু ফিশ চপ খেতে ইচ্ছা করছে। কতদিন তোমার হাতে ফিশ চপ খাইনি, বানাও না, একটু ডিনারে খাবো। তাহলে আমি কথা দিচ্ছি, ওরা যদি আজকে আসে আমি ওদের এহসান বাগান বকবো। ঠিক আছে, প্লিজ বানাও। থ্যাংক ইউ। না না, ম্যাকমোহন না, মোহাম্মদ মহসিন হতে পারে। আচ্ছা, মদন মোহন হতে পারে, কিংবা মুরলি মনোহর। মোহনভোগ মনোহরা হোক বা মোগলাই মাটন। আরে এখানে শুধু মানুষের নাম নিয়ে কথা হচ্ছিল না, ও আসলে এত ভালো খাওয়া দাওয়া বলে আর মাথায় কিছু। পেটটা তো ভর্তি থাকলে মাথা কাজ করে না বল। এই, তোরা ভোম্বলকে একদম এরকম বলবি না। আমি বলেছি না, যে খেতে ভালোবাসে তার মন ভালো হয়। শোনো বিলুদা, আমি যা কথা বলেছি না একদম ঠিক কথা বলেছি, তাই না রে? তাই না? এই বিলু, ভোম্বল বিচ্ছুটাও গেল। এদেরকে খুঁজে বের করতেই হবে। বাবলুদা, কি হলো? না না, কিছু হয়নি। বলছি বৃষ্টি আসছে, কিন্তু আর অনেক রাতও হয়েছে। দেখি আশেপাশে কোনো একটা শেড দেখে দাঁড়াতে হবে। হাই বিলু, আজকে তো এখানে এলি জবাই। কাজ হাসিল করার আগে একবারও আরে হাত দিবি না, মনে থাকে জানো। ওইরকম একটা লম্বা বিশাল চেহারা দেখলি তো মনে জবাই করে দি। সবসময় জবাই করার চিন্তা। আরে কাজ হাসিল করার কোনো চিন্তাই নেই। তুই জানিস যে এই কাজটা হাসিল করতে না পারলে কত টাকা লস হবে? একদম বাড়াবাড়ি করবি না, একদম বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ি মানে কিসের বাড়াবাড়ি? আরে কি বাইরের কেউ আসলে সবকিছু শুনতে পাবে। দোষ বেশ হয়েছে, তখন থেকে ফোনে দেখেই যাচ্ছে। আমি মানে খেলে দোষ, আমি খেললে দোষ, আমার সব কিছুতেই দোষ। বাচ্চুদি, এবার কিন্তু তুমি কিছু বলো। আহ বিলু, বৃষ্টি নেমে গেল। চিরঞ্জীব আর এসেছে। ওইসব নিয়ে কোনো চিন্তা করো না। ওকে তো চেনো না, ও ঝড় জল বৃষ্টি তুফান সুনামি বদনামে কোনো কিছু কেয়ার করে না। ও যদি আসবো মনে করে ঠিক আসবে। 20 বছর একসঙ্গে কাজ করেছে, তুমি জানো না চিরঞ্জীব কত বড় চিজ। चूहा को मर ही जाएगा। ও বাচ্চুদি, চশমাটা মুছে দাও তো। এই মুছছে না, আর মারছিস কেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ঠিক আছে। বাবা, কি জোরে বাজ পড়ছে। হ্যাঁ গো, বাচ্চুটা তো বড্ড ভয় পায় বাজে। আচ্ছা, ওদের বেরোনোর কি দরকার ছিল আজকে? আচ্ছা, বাজ পড়লে ভয় পায় বলে বাড়ি থেকে বেরোবে না? আরে আমি বাড়ি থেকে বেরোতে বারণ করিনি, আজকে এরকম বৃষ্টির দিনে ওরা নতুন কোনো অ্যাডভেঞ্চারে আবার জড়িয়ে পড়লো না তো? এখনো ফিরছে না কেন? সত্যিই তো। আমাকে কোনো কিছু বলে প্লিজ
কেন ওদের ফোন করছো তুমি? ওরা তো একসঙ্গেই আছে। দেখো সুচরিতা, একটু ওদের উপর ভরসা করতে শেখো। ওদের যদি এখন থেকে সাহস না দিই, ওরা তো চিরকাল ভীতু হয়েই থাকবে। সবসময় না তোমার এই জ্ঞানের কথা শুনতে আমার একটু ভালো লাগে না। তাহলে কি বললে তোমার ভালো লাগবে শুনি? গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি না। ভালো লাগছে না, তোমার দিকে তাকাতেই আমার ইচ্ছে করছে। কাব্য করলাম, তা তো আমার উপর রাগ হচ্ছে। উফ, সত্যি পারে। কি হয়ে যাক? হয়ে যাক? হয়ে যাক মানে? এই বৃষ্টির মধ্যে ভিজবি? যদি আবার জ্বরটা আসে? হাত তোর জ্বর। আরে বল! ভিজিস না। রায় কাকিমা এত সুন্দর একটা মোগলাই বানালো, আর এরা সেটা মন থেকে, প্রাণ থেকে, পেট থেকে মুছে ফেলছে এই খেলার জন্য। লাশটাকে রাতের মধ্যে হাফিজ করতে হবে। বকবক বেশি করবি না। কিছু বোঝে না, কিছু না। আমি আজই মৌকা। বৃষ্টি থেমে গেলেই রাস্তাঘাট শুনশান, লাশ পাচার করা সহজ হয়। শব্দে আর নিঃশব্দে। শব্দে না নিনি, নিঃশব্দে। আরে একটা জ্যান্ত মানুষ আসবে, একটা শব্দ হবে, আর পরে তো তার লাশ। চি 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 চি, হিরণদ্বীপেরই দেখা নেই, হাট বকে যাচ্ছে। বাপ, এই গুরু, বৃষ্টি কমে গেছে। কি বললো শুনলি? লাশ? হ্যাঁ, আমিও শুনেছি। এখানে কিছু একটা বাজে চক্র আছে। ওর ভেতর থেকে আওয়াজটা এলো, লোকটা কি ফেলতে সেটা তুললো। কি হলো কি বলতো? চল তো বিচ্ছু, একবার দেখি। খোল তো, দেখ 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 কি আছে। একেবারে বাজে মেয়ে কথাকার। আমার পেটের মোগলাইটা তোরা বের করেই ছাড়বি একেবারে। চল চল। মরা ইঁদুর এমন করলো ওরা যেন কি না কি। এই লোকটা সিভিক সেন্স তো ভোমলের থেকেও খারাপ। ভেতর একবার গিয়ে বললে হয় না যেন এইসব আর না করে? দুজন দেখে পালিয়ে গেল আর দুজন ভেতরে যাচ্ছে। এই তোরাও চলে আয়। আমাদের একবার ভেতরে গিয়ে ব্যাপারটা বোঝা দরকার। বাবলুদা, ওরা কি সব লাস্ট টাচের কথা বলছিল? এটা কিন্তু গুলতি আর নানচাকুর কেস নয়। ভিতরে একটার বেশি লোক আছে বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক কটা লোক আছে সেটা জানতে হবে। বৃষ্টি তো মোটামুটি থেমেই এসছে, তাহলে কি আমরা বাড়ির পথে? না বাচ্চু, ওরা কাকে লাশ বানানোর কথা বলছে সেটা আমাদের একবার বোঝা দরকার। কারুর প্রাণ যাক, এটা হতে পারে না। পরে আমরাই আফসোস করব। আয় দেখি। চিরঞ্জীব কিন্তু মহা চালু, ও বুঝে গেছে আজকে এলে ও লাশ হয়ে যাবে।
ওকে এখানে আসবার জন্য খবর দেওয়া হয়েছিল? আমি নিজে লোক পাঠিয়ে খবর দিয়েছি। তাহলে ওকে ফোন লাগা, আজকেই ওকে আমি শেষ করে দেবো।